হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, প্রত্যেককে আবারও স্নেহ ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাংলা ব্যাকরণের সমাস। সমাস নিয়ে ইতিপূর্বে আমরা দুটো ভিডিও পোস্ট করেছি। একটা ভিডিওতে রয়েছে আমাদের সমাস শব্দের অর্থ কী, সমাস কাকে বলে, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলতে কী বুঝি আমরা, এছাড়া সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলতে কী বুঝি সে সম্পর্কে আমরা বলেছি। পূর্বপদ কাকে বলে, পরপদ কাকে বলে সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। উদাহরণ সহকারে এগুলো আমরা আলোচনা করেছি। এছাড়া সন্ধি সমাসের মধ্যে পার্থক্য কী সে সম্পর্কে আমরা বলেছি। এটা একটা ভিডিও আকার আমরা দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। এছাড়া দ্বিতীয় একটা ভিডিও আমরা পোস্ট করছি, যেখানে কিন্তু সমাসের বিভিন্ন শ্রেণীবিভাগ দেওয়া রয়েছে, সমাস কয় প্রকার কী কী সেগুলো আমরা দিয়েছি, এবং সেখানে একটা সমাস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমরা করেছি। কিন্তু আজ আমরা যে ভিডিওটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে কি সমাসের দ্বিতীয় আর একটা ভাগ, যার নাম হচ্ছে দ্বিগু সমাস। আজ আমরা এই দ্বিগু সমাস নিয়ে আলোচনা করব। যারা সামনের বছর মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু দ্বিগু সমাস খুব ইম্পর্টেন্ট। এই সমাসটা তোমাদেরকে ভালোভাবে জানতে হবে, সেই জন্য তোমরা মনোযোগ সহকারে ভালো করে কিন্তু এটা দেখবে। আমরা শুরু করতে চলেছি তাহলে আজকে দ্বিগু সমাস। দেখো তোমরা এবারে দ্বিগু সমাসের আমরা যে অর্থগুলো পাই সেই অর্থগুলো আমরা আলোচনা করব। প্রথমে আমরা যে অর্থটা আলোচনা করব সেটা হচ্ছে কি দ্বিগু সমাসের সাধারণ অর্থ। দেখো দ্বিগু সমাসের সাধারণ অর্থ কি, যেখানে বলা হচ্ছে কি দুটি গরুর সমষ্টি। এই প্রশ্নটা কিন্তু আমাদের পড়ে মাধ্যমিকে, এই প্রশ্নটা আমাদের আসে যে দ্বিগু সমাসের সাধারণ অর্থ কি, তাহলে আমাদের বলতে হবে কি দুটি গরুর সমষ্টি। কিন্তু যদি আমাদের পড়ে এইভাবে যে দ্বিগু সমাসের ব্যুৎপত্তিগত অর্থ কি, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে দুটি গরুর বিনিময়ে কেনা। তাহলে একটা দাঁড়ালো সাধারণ অর্থ, আর একটা দাঁড়ালো আমাদের ব্যুৎপত্তিগত অর্থ। সাধারণ অর্থে বলা হচ্ছে দুটি গরুর সমষ্টি, আর ব্যুৎপত্তিগত অর্থে বলা হচ্ছে দুটি গরুর বিনিময়ে কেনা। এরপর দেখো এই দ্বিগু সমাস কাকে বলে, এই সংজ্ঞাটা আমাদের জানতে হবে। এই সংজ্ঞাটাও কিন্তু আমাদের পড়ে, নাও যদি পড়ে এখান থেকে কিন্তু আমাদের একটা শর্ট প্রশ্ন আসবেই। সেই শর্ট প্রশ্নটা আমরা বলে দিচ্ছি কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমে সংজ্ঞাটা আমরা বলে দিই। দেখো এখানে আমরা একটা উদাহরণ দেখলে পাবো। দেখো নিচে একটা দিয়েছি শতাব্দী, যেখানে দেওয়া আছে কি শতাব্দীটা হচ্ছে কি না সমাসবদ্ধ পদ, আর এটাকে ব্যাস বাক্য করলে কি পাবো আমরা না শত অব্দের সমাহার। তাহলে এই উদাহরণ থেকে আমরা সংজ্ঞাটা আসি। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক হবে, সংখ্যাবাচক বিশেষণের সঙ্গে যদি পরপদের বিশেষের মিলিত হয়ে সমাহার বা সমষ্টির অর্থ প্রকাশ পায়, তখন তাকে বলবো দ্বিগু সমাস। তাহলে দাঁড়ালো কি না পূর্বপদ সংখ্যাবাচক হবে, পরপদ হচ্ছে বিশেষ্য হবে, এবং সমাহার কথাটা যুক্ত হবে, তখনই হয়ে যাবে কি না দ্বিগু সমাস। দেখো এখানে যে আমরা সমাসবদ্ধ পদটা দিয়েছিলাম, নাম দিই শতাব্দী। দেখো শত মানে কি 100, একটা সংখ্যাবাচক, ঠিক আছে। তাহলে পূর্বপদ সংখ্যাবাচক আসছে, আর কি অব্দের সমাহার, পরপদে যে অব্দ দিয়ে আছে এই অব্দটা হচ্ছে কিন্তু এখানে বিশেষ্য, আর তারপরে কিন্তু সমাহার কথাটা যুক্ত রয়েছে। তাহলে এ থেকে আমরা পেয়ে যাচ্ছি কি না শত অব্দের সমাহার, অর্থাৎ পূর্বপদ সংখ্যাবাচক, পরপদ কিন্তু মানে বিশেষ্য হবে, তার সঙ্গে যুক্ত হবে সমাহার কথাটা, তবে হয়ে যাবে কি দ্বিগু সমাস। ঠিক আছে। এই যে এখান থেকে শর্ট প্রশ্ন আমাদের আসে, সেটা কি ধরনের প্রশ্ন আসে না দ্বিগু সমাসের কোন অর্থ প্রকাশ পায়। তাহলে মনে রাখতে হবে দ্বিগু সমাসের কিন্তু পরপদের অর্থ প্রকাশ পায়। তাহলে কোন পদের অর্থ প্রকাশ পায়, পরপদের অর্থ প্রকাশ। দেখে নাও তোমরা পরপদের অর্থ প্রকাশ পাবে এটা। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে 4টে প্রশ্ন পেয়ে গেলাম। দ্বিগু শব্দের অর্থ কি, সাধারণ অর্থ, দ্বিগু শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, দ্বিগু সমাস কাকে বলে উদাহরণ দিলাম, আর দ্বিগু সমাসের কোন অর্থ প্রকাশ পায় এটা আমরা দেখলাম। ঠিক আছে। দেখো আমরা চলে আসছি দ্বিগু সমাসে, যেখানে দেখো দ্বিগু শব্দের অর্থ আমাদের জানতে হবে। দ্বিগু শব্দের অর্থটা কি, দুটো ভাবে আমাদের দ্বিগু শব্দের অর্থ জানতে হবে। 1 নম্বর অর্থ হচ্ছে কি দ্বিগু শব্দের সাধারণ অর্থ। দ্বিগু শব্দের সাধারণ অর্থ হচ্ছে দুটি গরুর সমষ্টি। এই প্রশ্নটা আমাদের পড়ে, যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট তারা কিন্তু ভালো করে মন দিয়ে দেখে নাও। যদি প্রশ্ন আমাদের পড়ে দ্বিগু শব্দের সাধারণ অর্থ কি, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে দুটি গরুর সমষ্টি। আর যদি প্রশ্নটা এইভাবে পড়ে
এই দ্বিগু শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে কিন্তু দুটি গরুর বিনিময়ে কেনা। ওকে, বুঝে গেল তাহলে। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি দ্বিগু সমাস কাকে বলে। এই দ্বিগু সমাস সংজ্ঞাটা কিন্তু মাঝে মাঝে থাকে, কিন্তু যদি নাও পড়ে এখান থেকে কিন্তু আমাদের অন্য শর্ট প্রশ্ন আসে। কীরকম শর্ট প্রশ্ন আসে সেটা আমরা জানিয়ে দেবো। প্রথমে আমরা সংজ্ঞাটা জেনে নিই। দেখো, দ্বিগু সমাস বলতে আমরা বুঝি যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষ্যের সঙ্গে পরপদের বিশেষ্যের মিলিত হয়ে সমাহার শব্দটি বা সমষ্টি কথাটি যখন আসবে তখন তাকে দ্বিগু সমাস আমরা বলবো। তাহলে কি দাঁড়ালো, যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক পরপদের অর্থ প্রাধান্য হবে এবং সমাহার কথাটা যুক্ত হবে তখন তাকে আমরা বলবো দ্বিগু সমাস। দেখো, একটা উদাহরণ দিলেই আমরা বুঝতে পারবো। এখানে দেখো আমি একটা উদাহরণ দিয়েছি, শতাব্দী। শতাব্দী শতাব্দী হচ্ছে আমরা সমাসবদ্ধ পদ জানি। শতাব্দীকে আমরা যদি ব্যাস বাক্য আকারে প্রকাশ করি সেক্ষেত্রে কি পাবো, দেখো শত অব্দের সমাহার। শত অব্দের সমাহার, এখানে দেখো পূর্বপদ হচ্ছে শত, যেখানে সংখ্যাবাচক আমরা সংজ্ঞায় বলে দিয়েছিলাম পূর্বপদ সংখ্যাবাচক হবে। অব্দেরটা হচ্ছে এখানে বিশেষ্যতার নাম বোঝাচ্ছে, পরপদ এটা অব্দের, ঠিক আছে, আর শেষের সমাহার কথাটা যুক্ত রয়েছে। এটা বুঝে গেল। শতাব্দী হচ্ছে কি না সমাসবদ্ধ পদ, সেটাকে ব্যাস বাক্য করলে হয় কি শত অব্দের সমাহার। তাহলে বুঝে গেল এই যে শতাব্দী, যেখানে হচ্ছে পূর্বপদ সংখ্যাবাচক, পরপদ হচ্ছে বিশেষ্য আর সমাহার কথাটা যুক্ত রয়েছে। এবার এখান থেকে যে শর্ট প্রশ্নটা থাকে, শর্ট প্রশ্নটা কি সেটা আমাদের মনে রাখতে হবে। দেখো আমি লিখে দিয়েছি, দ্বিগু সমাসের কোন অর্থ প্রকাশ পায়। দ্বিগু সমাসের মনে রাখতে হবে পরপদের অর্থ প্রকাশ পায়। লিখে নাও তোমরা, আবার দেখে নাও, পরপদের অর্থ প্রকাশ পায়। এরপর আমরা এই দ্বিগু সমাসের বিভিন্ন উদাহরণগুলো জানব। আরো অনেক উদাহরণ আছে, যেহেতু আমাদের বেশিরভাগই প্রশ্ন ব্যাস বাক্য সমাস নির্ণয় করতে বলে, সেই জন্য এরপর যা যা উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো আমরা এখান থেকে জেনে নেব। তোমরা একটু পরের দিকে লক্ষ্য করো। ওকে, এরপর আমরা দ্বিগু সমাসের শ্রেণীবিভাগ সহ তার উদাহরণগুলি সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানব। দেখো, দ্বিগু সমাসকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করব, একটা সমাহার দ্বিগু আর একটা হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু। সমাহার দ্বিগু একটা, তদ্ধিতার্থক দ্বিগু একটা। দেখো, সমাহার দ্বিগুর মধ্যে কোনগুলো আমাদের পড়বে সেই উদাহরণগুলো জেনে নিই আমরা। ঠিক আছে, আমাদের সুবিধার্থে আমরা ছক করে নিজে দেখে নাও। প্রথমে রয়েছে এগুলো সমাহার দ্বিগু, তাহলে এইগুলো আমাদের সমাহার দ্বিগু বলবো, সমাহার দ্বিগু। দেখো, এখানে যে উদাহরণগুলো রয়েছে, এক হচ্ছে পঞ্চপ্রদীপ দেওয়া আছে, তাহলে পঞ্চপ্রদীপের সমাহার এটা আমাদের লিখতে হবে। পঞ্চপ্রদীপ হচ্ছে কি আমাদের সমাসবদ্ধ পদ, তাহলে পঞ্চপ্রদীপের সমাহারটা হচ্ছে ব্যাস বাক্য। দেখো, তারপরে দেওয়া আছে পঞ্চনদ, পঞ্চনদের সমাহার এইভাবে আমাদের লিখতে হবে, ব্যাস বাক্য করতে হবে। ত্রিভুবন দেওয়া আছে, তিনটি ভুবনের সমাহার। এবার দিয়ে দেখো পঞ্চবটি, পঞ্চবটি সমাসবদ্ধ পদ, এখানে এটা আমাদের লিখতে হবে ব্যাস বাক্য করলে পঞ্চবটের সমাহার। সপ্তাহ, সপ্তাহ ব্যাস বাক্য করলে কি হবে সপ্ত অহের, অহের বলতে দিনের, সপ্ত অহের সমাহার বা 7 দিনের সমাহার, এটা দেখতে পারি আমরা। পঞ্চভূত, দেখো পঞ্চভূত ব্যাস বাক্য করলে আমাদের হবে পঞ্চভূতের সমাহার। ঠিক আছে, দেখো সপ্ত ঋষি, সপ্ত ঋষি ব্যাস বাক্য করলে আমাদের হবে সপ্ত ঋষির সমাহার। সপ্তরথী, সপ্তরথীর সমাহার, এইভাবে আমাদের লিখতে হবে। নবরত্ন, 9টি রত্নের সমাহার। ঠিক আছে, এবার দেখো আরো কিছু রয়েছে, আরো অনেক অনেক রয়েছে এই সমাহার দ্বিগুর মধ্যে যেগুলো পড়বে। তার মধ্যে চৌমাথা, চৌ মানে কি 4, 4 মাথার সমাহার। চৌমাথা, চৌ লিখতে পারি ব্যাকেটে 4 লিখতে পারি আমরা, চৌমাথার সমাহার বা 4 মাথার সমাহার। তেপান্তর, 3টি প্রান্তের সমাহার, তেপান্তর, 3টি প্রান্তের সমাহার, তেপান্তর। ত্রিলোক, 3 লোকের সমাহার, ত্রি লিখতে পারি ব্যাকেটে 3 লিখে দিতে পারি আমরা, ত্রিলোকের সমাহার বা ত্রি লিখে ব্যাকেটে 3 লিখবো, লিখে লিখবো আমরা সমলোকের সমাহার লিখবো। তাহলে এই যে এতগুলো উদাহরণ দিলাম, এগুলো সবই হলো সমাহার দ্বিগুর উদাহরণ। কিন্তু আর একটা পার্ট আছে, এগুলো কম পড়ে সাধারণত,
তবু একটু জেনে রাখা আমাদের ভালো যে তদ্বিধার্থক দ্বিগু এর মধ্যে কোনগুলো পড়বে। যেমন উদাহরণ থাকছে দু কড়ি। দু কড়ি বলতে এখানে ব্যাসবাক্য করলে হবে কি, দুই কড়ি মূল্যে কৃত। দু কড়ি মানে দুই কড়ি মূল্যে কৃত। তিন কড়ি, তিন কড়ি মূল্যে কৃত। আচ্ছা, পাঁচ কড়ি দিয়ে দেখো, পাঁচ কড়ির জায়গায় আমাদের এখানে লিখতে হবে পাঁচ কড়ি মূল্যে কৃত। ঠিক আছে, তাহলে এখানে এটা হচ্ছে পাঁচ, পাঁচ কড়ি মূল্যে কৃত। ন কড়ি দেখো দিয়ে আছে, নয় কড়ি মূল্যে কৃত। সাত কড়ি দিয়ে আছে দেখো, সাত কড়ি মূল্যে কৃত। তাহলে তোমরা এই দ্বিগু সমাস সম্পর্কে জানলে, অর্থাৎ দ্বিগু সমাস কাকে বলে, দ্বিগু সমাসের অর্থ কী, এবং দ্বিগু সমাসের যে শ্রেণী বিভাগ রয়েছে এই শ্রেণী বিভাগ সহ যে বিভিন্ন উদাহরণগুলো আমরা আলোচনা করলাম সেই উদাহরণগুলো সম্পর্কে আমরা জেনে গেলাম। যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখবে, কারণ এই দ্বিগু সমাস থেকে যে প্রশ্নগুলো থাকে সেগুলো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলে, কিংবা অর্থ পড়ে, কিংবা এখান থেকে সংজ্ঞা থেকে যেটা থাকে। এর আগে আমরা বলেছি যে দ্বিগু সমাস কোন অর্থ প্রকাশ পায়। তাই আমাদেরকে মন দিয়ে ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, তোমরা কিন্তু এই ভিডিওটা বেশি বেশি জনের কাছে শেয়ার করে দিবে। যারা সামনের বছর মাধ্যমিক দিবে তাদের ক্ষেত্রে কিন্তু এই দ্বিগু সমাসটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। তাই তোমাদেরকে এটা দেখতেই হবে, মাথায় রাখতে হবে। আমরা কিন্তু পর এই দ্বিগু সমাসের পরে যে সমাসগুলো রয়েছে সেগুলো আলোচনা করে যাব। তোমরা দেখতে থাকো। আজ এই পর্যন্তই।